আপনারা যদি তাদেরকে এড়িয়ে চলতে পারেন, ওই দুষ্কৃতকারী সে যেই জাতিরই হোক, যেই গোষ্ঠীর হোক, যে রাজনৈতিক দলের হোক, তারা আমাদের কাছে চিন্তিত। আমরা তাদেরকে কঠোর হস্তে মোকাবেলা করব। কিন্তু মুশকিল হয় যখন তাদের উস্কানিতে আপনি সামনে চলে যাই, তখন আমরা কোনো আইনি অ্যাকশন নিতে আমাদের নানা রকম জটিলতা তৈরি হয়। আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কেউ উস্কানিতে পা দেবেন। এইখানে যদি কেউ দুর্ঘটনা করে, কেউ আগুনে দোকানে হামলা করে, কোনো বাড়িতে হামলা করে, সেটার প্রতিরোধের দায়িত্ব আপনার না। আপনার জীবনের উপর, আপনার পরিবারের উপর আক্রান্ত হলে তখন আপনি দেখবেন। রাস্তায় কি হতে, এটার জন্য রাষ্ট্রের পর্যাপ্ত বাহিনী রয়েছে, আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্র রয়েছে। এখানে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমাদের সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন করছেন, বিজিবি দায়িত্ব পালন করছেন। তো এই শহরে কেউ কিছু করার সুযোগ নেই, যে আমরা যেন একত্রে থেকে যে কোনো ক্রাইসিস হলে সেটা আমরা ফেস করতে পারি। এখন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা চলছে, তাই না? সামনে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের জীবনদান অনুষ্ঠান আছে, কঠিন জীবনদান অনুষ্ঠান। তো আমরা সবাই মিলেমিশে থাকবো, যে কোনো ক্রাইসিস আমরা একত্রে ফেস করবো। কোনো গুজব বা কোনো কথায় আমরা কান দিব না। সবসময় পুলিশ সবসময় এফেক্টিভলি আছে আপনাদের সাথে, প্রশাসন। আমরা সবাই যে ডিসি মহোদয় ছুটে এসেছেন অফিস থেকে, আমিও ছুটে এসেছি। তো এই মূল উদ্দেশ্য একটাই, যে আপনাদেরকে সরাসরি এই বিষয়গুলো শেয়ার করা, যে আমরা একত্রে চলবো।